হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। থাম্বনেল থেকে আজকে বুঝতে পারছেন যে আপনি বাসায় বসে কিভাবে শ্রীমদ্ ভগবদ গীতা শেষ করবেন। আপনি বাসায় থেকে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা কিভাবে শেষ করবেন। কথা হচ্ছে যে আপনি হয়তো বা চাকরিজীবী হতে পারেন, বা স্টুডেন্ট হতে পারেন, বা অন্য কোনো যে কোনো পেশায় থাকতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের সময় হয় না যে আমাদের যে ধর্মগ্রন্থ সেগুলো পড়বো, সেটার সময় হচ্ছে না। হয়তো বা চাপের জন্যই হচ্ছে না, কিন্তু মানুষ পারে না এমন কোনো কাজ নেই। আপনি যদি একটু মাইন্ড সেট আপ দিয়ে চিন্তা করেন যে না, আমি এটার জন্য একটা নির্দিষ্ট সময় রাখবো এবং করব। তো যাই হোক, হয়তো বা তারপরেও হচ্ছে না। তো সেক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে আপনি যদি 10 মিনিট বা 15 মিনিট করে সময় দেন। সোশ্যাল মিডিয়াতে অবশ্যই থাকেন, আপনি ফেসবুক ব্রাউজিং করেন বা ইউটিউব দেখেন, অনেক কিছুই করেন সোশ্যাল মিডিয়াতে, যেহেতু ফোন থাকলে আর কি। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন যে 10 মিনিট 15 মিনিট করে সময় দিয়ে ভগবদ্গীতা শেষ করতে পারেন। কিভাবে সেটা? সেটা হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলে আমি প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতার 5টা করে শ্লোক এবং অনুবাদ সহ আপলোড দেব। আপনি যদি সময় করে প্রত্যেকটা দিন মাত্র 24 ঘন্টার মধ্যে মাত্র 10 থেকে 15 মিনিট, এটা খুব একটা বড় সময় না, এই সময়টা দেন, তাহলে দেখবেন যে শ্রীমদ্ ভগবদ্গীতার মধ্যে আমাদের কত শ্লোক রয়েছে? 700 শ্লোক রয়েছে। 700 শ্লোককে যদি আমি 5 দ্বারা ভাগ দেই তাহলে আসে 140। আবার 140কে যদি আমি ভাগ দেই 30 দ্বারা তাহলে আসে এই 4.5 মাস। তার মানে 4.5 মাসের মধ্যে আপনার পুরো গীতা শেষ হয়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা শ্লোক এবং অনুবাদ আপনি শুনতেছেন আর কানে শ্রবণ করতেছেন। এটা কিন্তু 4.5 মাসের মধ্যেই হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি এটা না করেন, অর্থাৎ ভিডিওগুলো যদি না দেখেন, তাহলে আপনি দেখবেন এই জীবনে আর গীতা শেষ করা হচ্ছে না। যদি আপনি কর্মব্যস্ততার মধ্যে থাকেন এবং ফেসবুক ব্রাউজিং করেন, ইউটিউব দেখেন, তাহলে 10 মিনিট আপনার কাছে কিচ্ছু না। এই 10টা মিনিট প্রতিদিন 10টা মিনিট বা একদিন পর একদিন 10টা মিনিট করে দেন, দেখেন আপনি কত কিছু জানতে পারতেছেন, কত কিছু জানবেন। তারপরে আমাদের যে ভাগবতম রয়েছে 18,000 শ্লোক। চিন্তা করেন, 18,000 যদি শ্লোক হয়, আমি যদি প্রতিদিন একটা করে শ্লোক পড়ি বা আপনি যদি পড়েন, তাহলে আপনার সময় লাগবে, একটা করে শ্লোক পড়লে 18,000 দিন লাগবে। এই 18,000 দিনকে যদি আমরা 365 এক বছর দ্বারা ভাগ করি, তাহলে দেখেন 49 বছর বয়স সময় লাগবে। অর্থাৎ শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করতে যদি একটা করে শ্লোক আপনি প্রতিদিন পড়েন, আমরা কি কতদিন বাঁচবো? কারো হয়তো বা 30 হয়ে গেছে, কারো 25, কারো 20, কিন্তু বাংলাদেশের গড়ায়ু বা ইন্ডিয়ার গড়ায়ু কত এখন? 75 বা 80। তাহলে আমরা কবে শুরু করব, কবে জানবো? তো অবশ্যই আমাদের এখন থেকেই শুরু করতে হবে পড়তে, এবং পড়ে জানতে হবে। জেনে কি করতে হবে? প্রচার করতে হবে। অর্থাৎ আমাদের যে ছোট ভাই ও বোনেরা আছে তাদেরকে বলতে হবে, জানাইতে হবে। কোনো কিছু বিষয়ে যদি আপনি না পড়েন, সেটা বিষয়ে কি আপনি কিছু বলতে পারবেন বা জানবেন? যেমন আপনি যদি মেডিকেলে না পড়েন, তাহলে কি মেডিকেল সম্পর্কে আপনার কোনো ধারণা থাকবে? বা আপনি যদি ইঞ্জিনিয়ারিং সেক্টরে না পড়েন, তাহলে ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কি আপনার কোনো ধারণা থাকবে? ঠিক সেভাবে আপনি যদি সনাতনী আপনি যদি গ্রন্থগুলো অধ্যয়ন না করেন, শ্রীমদ্ ভগবদ গীতা যদি না পড়েন, তাহলে আপনি কিভাবে বলতে পারেন আপনি সনাতনী? এবং কিভাবে বুঝতে পারেন যে আপনি সেই জ্ঞানটা লাভ করবেন না পড়েই? শ্রবণম কীর্তনম, অর্থাৎ আমাদের কীর্তন করতে হবে। অর্থাৎ যে শাস্ত্রগুলো আছে সেগুলো পড়তে হবে এবং কান দিয়ে কি করতে হবে? শ্রবণ করতে হবে। তাহলেই আমরা জানতে পারবো, তাহলেই কি হবে? ভালো কিছু হবে। তাছাড়া আদৌ সম্ভব নয়। আপনার সারা জীবন চলে যাবে, আপনি ভগবদ গীতা শেষ করতে পারবেন না, এটা গ্যারান্টি। যদি আপনি মাইন্ড সেট আপ না দেন যে আমি পড়বো, আমাকে পড়তেই হবে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়।
তো অবশ্যই আমরা যে যেখানে আছি, যে অবস্থায় থাকি কেন, যে কর্মই করি না কেন, স্টুডেন্ট হতে পারি, মানে টিচার হতে পারি, ইঞ্জিনিয়ার হতে পারি, যে কোনো পেশায় থাকতে পারি, তো আমাদের উচিত প্রত্যেকটা দিন 24 ঘন্টার মধ্যে মাত্র 10 থেকে 15 মিনিট সময় দিয়ে একটু শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যয়ন করা এবং ভগবানকে জানা, নিজেকে জানা। শ্রীমদ্ ভগবদ্গীতার মাধ্যমে আমরা 5টি বিষয় জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল ও সময়। এই বিষয়গুলো আমরা জানতে পারি। তো অবশ্যই আমরা চেষ্টা করব প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যয়ন করা। তো হরি বল, রাধে রাধে।